মহালয়ার পুণ্যলগ্নে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে তর্পণের উদ্দেশ্যে সকাল সকাল রূপনারায়ণ নদীতে ভিড় জমায় সাধারণ মানুষেরা। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্বক প্রভাতী তর্পণ হয় মহালয়ায়। সূর্যদেবের দিকে মুখ করে গঙ্গার বক্ষে গঙ্গার জলে নৈবেদ্য দান করার মাধ্যমে পূর্বপুরুষদের তুষ্টিকরণ। এ সময় তাদের বিদেহী আত্মা নাকি পৃথিবীর কাছাকাছি চলে আসে। হিন্দু মতে মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে পূর্বপুরুষগণের শাপ মোচন হয়, যদি তারা কখনো পৃথিবীর বায়ুস্তরে আটকে থাকে। ভূতপ্রেত থেকে যমরাজের যমালয় থেকে শাস্তি ভোগ করে এবং পাপের ফল ভোগ করার পর মোক্ষ লাভ করে স্বর্গদ্বারে যায়, তারপর পুনর্জন্ম হয়ে পৃথিবীতে ফিরে আসে। বিভিন্ন জায়গার পাশাপাশি মহালয়ার ভোরে পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের রূপনারায়ণ নদীতে সকাল থেকেই তর্পণের উদ্দেশ্যে ভিড় জমায় সাধারণ মানুষেরা। তর্পণের সময় সেভাবে জল না থাকার ফলে তর্পণ করার সময় কিছুটা সমস্যায় পড়েছেন রূপনারায়ণ নদীতে আসা মানুষজনেরা। যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই ভোর থেকেই নদীর পাড়ে ছিল পুলিশি মোতায়েন। মূলত উদ্দেশ্য বলতে যে পিতামাতার আত্মা শান্তি পাওয়ার জন্য এই তর্পণটা করা, তিল জলটা দিলে তাদের আত্মা শান্তি পায়। কোন দিন হয় বা কি নিয়ম নীতি রয়েছে? এটা মহালয়ার দিন অমাবস্যাতে হয়। কি নিয়মটা রয়েছে? নিয়মটা বলতে এটা বাবা মা যাতে উদ্ধার হয়ে থাকে বা এই আমাদের মনের মধ্যে একটা শান্তি লাভ করে, এই জন্যই এটা মহালয়া। কত মানুষ এসছে দেখছি। কি নাম আপনার? ত্রিলোচন কাঞ্জিলাল। আমাদের এই রূপনারায়ণ নদী ভারতখণ্ডের রত্নাদ্বীপ নামের নাম। আচ্ছা, এই নদীতে পিতৃতর্পণ, এখন আজকের দিনে যে তর্পণটা হচ্ছে পিতার উদ্দেশ্যে এবং মামাবাড়ির যে সব গুরুজনরা আছে তাদের উদ্দেশ্যে এই তর্পণ বিধি, কিন্তু মায়েদের তর্পণ বিধি এখন নেই। একমাত্র এই যে দীপান্বিতা কালী পুজো, সেই সময়ে মাদের তর্পণ করা যাবে। এবং এই নদে যখন বেহুলা লক্ষিন্দারের নৌকা ভেসে গিয়েছিল, তখন কিন্তু ওই কলার মান্দাসে করে ভেসে যখন যাচ্ছে, তখন ওনাকে তুলে এইখানে ঘাম মুছে ফেলিয়েছিলেন বলে তাই এইটার নাম রূপনারায়ণ কপালমোচন নদী নাম হয়েছে। হ্যাঁ, আর এখানে আদ্যাশক্তির দেবী বর্গভীমা, আবার এপাশে আছে গান্ধারী, কুন্তী, এদের হচ্ছে যে প্রতিষ্ঠিত চক্রেশ্বর মহাদেব, আর ওপাশে রয়েছেন মহাপ্রভুও কিন্তু এই শঙ্করায় এসে কিয়ৎক্ষণ অপেক্ষা করেছিলেন। এখন অনেক জিনিস বলতে হয়। এই রাজবাড়িতেও যে কৃষ্ণের মন্দির আছে, এইখানে স্বয়ং কৃষ্ণ এসেছিলেন, যার জন্যে কোলাঘাটে এই কোলাতলার নামটা কেন হয়েছে না, ওখানে রণভেরি বাজনা বেজেছিল। সেই জিনিসগুলো উপলব্ধি করে এখন মানুষ সব ভুলে গেছে, যে নতুন জগতে এসে বাস করে আমরা সব দেখাচ্ছি। আপনার নাম? আশিস চক্রবর্তী। আমাদের কিন্তু আপনারা দেখছেন TV12 বাংলা।